শুক্রবারের সকালটা ছিল বেশ অন্যরকম। ছেলেরা অনেক দিন ধরে বলে আসছিল মাটির চুলায় পিকনিক করবে। অবশেষে তাদের সেই ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নিলাম। শুক্রবার সবার ছুটি, তাই সকালে নাস্তার পর বাবা আর দুই ছেলে মিলে শুরু করলো প্রস্তুতি। প্রথম কাজ ছিল মাটির চুলা তৈরি করা। আমরা মাটি খুঁড়ে ইট দিয়ে সুন্দর একটি চুলা বানালাম। চুলা বানানো শেষ হলে শুরু হলো আগুন ধরানোর পালা। আমার ছোট্ট দুষ্টু ছেলে ঘোষণা দিল সে পাথর ঘষে আগুন ধরাবে। বহু চেষ্টা করেও যখন কাজ হলো না, তখন বাধ্য হয়ে শুকনো পাতা আর ম্যাচ ব্যবহার করে আগুন ধরালো। চুলায় আগুন জ্বলতে শুরু করলো। বড় ছেলে কড়াই বসিয়ে তাতে তেল দিল। ছোট ছেলে তেল গরম হলে পেঁয়াজ কেটে দিয়ে দিল। পেঁয়াজ ভাজতে গিয়ে চোখ জ্বলায়, দুজনেই হেসে হেসে চশমা পরে নিল। এরপর আদা রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা আর লবণ মিশিয়ে মশলা ভাজা হলো। টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর মুরগির মাংস ঢেলে ভালোভাবে মেশানো হলো। এই সময় দুই ভাইয়ের মধ্যে ঢাকনা দেওয়া নিয়ে ঝগড়া লেগে গেল। শেষে ছোট ভাই ঢাকনা দেওয়ার সুযোগ পেল, তবে বড় ভাই তখন থেকেই বলে রাখলো পরের বার সে ঢাকনা খুলবে। মাংস রান্না হতে শুরু করলে তার থেকে যে ঝোল উঠল সেটি দিয়ে পুরো রান্নাটা শেষ করা হলো। রান্না শেষ হলে দুই ভাই গোসল করে জুম্মার নামাজ পড়তে গেল। নামাজ শেষে বাসায় ফিরলে কলার পাতায় ভাত আর মুরগির মাংস পরিবেশন করলাম। ছেলেরা খেয়ে একদম মুগ্ধ। খেতে খেতেই বলল, মাটির চুলায় রান্নার স্বাদই আলাদা। আজকের দিনটা সত্যিই দারুণ হয়েছে। তাদের খুশি মুখটা দেখে আমার মনটা ভরে গেল। এই দিনটা যেন আমাদের সবার জন্য বিশেষ স্মৃতি হয়ে রইল।